প্রিয় দর্শকবিন্দু, এটা হচ্ছে আমাদের বসুন্ধরা আই এক্সটেনশনের একটা G+7 স্টোরের একটা 8তলা প্রজেক্ট। তো মানে একটা জিনিস আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনার যদি একটা ঢাকার ভিতরে জমি থাকে বা আপনার যে একটা জমি আছে ঢাকার ভিতরে, আপনি চাইলেই কিন্তু আপনার মন গড়া ভাবে বা আপনার মন যে রকমের চায়, মনে চায় যে কয়তলা করবেন ওই কয়তলাই করে ফেলবেন, এমন কিন্তু আপনি চাইলেই পারবেন না। কারণ রাজুক বা কর্তৃপক্ষের রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু আপনাকে বিল্ডিংটা করতে হবে। যে আপনার যে প্লটটা আছে ওই প্লটের সামনে কতটুকু রাস্তা আছে এর ফার, হ্যাঁ, রাজুক কর্তৃক প্রণীত একটা ফার বা আমাদের যে ড্যাপের আন্ডারে প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটা ফার আছে বা একটা প্লট ভিত্তিক একটা ফার আছে, এই ফারগুলোকে ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে এরপরে কিন্তু আপনার প্রজেক্টটাকে ক্যালকুলেট করতে হবে বা ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনার রাজুক কর্তৃপক্ষ বা আপনার কর্তৃপক্ষ আপনাকে কত তলা দিবে এবং আপনি পার ফ্লোরে কত স্কোয়ার ফিট ব্যবহার করতে পারবেন, কিভাবে প্রজেক্টটা আপনাকে করতে বলা হয়েছে, আপনার কতটুকু জায়গা ছাড়তে হবে, হ্যাঁ, আপনি কতটুকু কভারেজ এরিয়ার উপরে আপনি বিল্ডিংটা করতে পারবেন এবং কয়টা অ্যাপার্টমেন্ট করতে পারবেন, অ্যাপার্টমেন্টগুলোর সাইজ তাহলে কিভাবে হবে, এই সকল বিষয় কিন্তু আপনাকে হিসাব নিকাশ করে রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু আপনাকে বিল্ডিংটা করতে হবে। আপনার মন চাইলো যে আপনার 3 কাঠা একটা জমি আছে, 3 কাঠা একটা জমির উপর আপনি একটা 10তলা 12তলা বিল্ডিং করে ফেলবেন, আপনি চাইলেই কিন্তু এরকমের করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের রুলস রেগুলেশন, বিএনবিসি কোড ফলো করে সকল কিছু মেনটেন করে হিসাব নিকাশ করে কিন্তু আপনাকে প্রজেক্টটা করতে হবে। আপনার যদি এতদিন যদি আপনি না জেনে থাকেন যে এই সকল বিষয়ে মেনটেন করে বা নিয়মগুলো মেনে ফলো করে বিল্ডিং করতে হয়, যদি না জানেন তাহলে আজকে একটু মনোযোগ দিয়ে, আর যদি এই সকল বিষয় আপনাদের কারো পরামর্শ লাগে বা ঢাকার ভিতরে যদি প্রজেক্ট থাকে ওই প্রজেক্টটা কীভাবে করতে চাচ্ছেন বা আপনার চাহিদাগুলো কি, এই সকল বিষয় নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করে বা আপনার ল্যান্ডটাকে হিসাব নিকাশ করে আপনি কততলা করতে পারতেছেন, কীরকমের হবে, হ্যাঁ, তো এই সকল বিষয়গুলোকে আপনি আমাদের সাথে ডিসকাস করে বা হিসাব নিকাশ করে কনসার্ন করে আমাদের সাথে এরপরে কিন্তু আপনি প্রজেক্টটা করতে পারেন। সেক্ষেত্রে আপনি হ্যাসেল মুক্ত এবং নিরাপদভাবে করতে পারবেন। আর যদি আপনি এই সকল হিসাব নিকাশ না করে কোনো রুলস ফলো না করে কোনো কিছুর তোয়াক্কা না করে যদি আপনি বাড়িটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তাহলে কর্তৃপক্ষ দেখা যায় আপনার প্রজেক্টটাকে ভেঙে দিতে পারে বা সমস্যা করতে পারে, হ্যাঁ, সো নানান সমস্যার ভিতরে আপনি পড়তে পারেন। তো দর্শকবিন্দু, যে কোনো কনসালটেন্সি নেওয়ার জন্য আপনি মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।